আজকে ফুলকপি আলু রেসিপি দেখাবো। কড়াইটা প্রথমে আমি গরম করতে দিয়েছিলাম, তারপরে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। কয়েকটা শিম ছিল বাড়িতে, এই শিমগুলোকে দিয়ে দিলাম কেটে। তারপর হলুদটাও দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। এখন শীতকালে কপি তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে লঙ্কা, আদা, টমেটো আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। বাটলে ভালো হয়, কিন্তু যেহেতু সময় কম, এখন সবারই সময় কম, তাই মিক্সিতে বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। টমেটোটা পেস্ট করে দিলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়, অথচ বেশ গ্রেভিটা ভালো হয়, মশলাটা কম দিলেই হয়। ভাজা হয়ে গেছে আমার কপিগুলো। আমি কপিগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গাতে। জল দিতে হয়নি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু আলুর সাথে সেদ্ধ হবে, তো তখন ঠিক হয়ে যাবে। আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে, যে তরকারিতে যে আলুগুলো দেবো, সে আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। হলুদটাও দিলাম। পেস্ট করা মশলাটা ছিল, এরপর থেকেই দিয়ে দিলাম। ওই আলুটা কষা হয়ে গেছে তো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। একসাথে মশলাটা ভাজা হয়ে যাবে, আর 2বার করে ভাজবার দরকার নেই। এভাবে বন্ধুরা রান্না করলে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, টেস্টও হবে। ঝোলঝোল করে রান্না করলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিয়েছি। টেস্টের জন্য আমি একটুকু চিনি দেবো। যে কোনো সবজি বা তরকারি, যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়, স্বাদটা ভালো হয়। যারা মিষ্টি খেতে ভালোবাসে না, তারা চিনিটা না দিলেও পারবে, দেওয়ার দরকার নেই। জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, একটু ঝুলঝুল করে হবে। একটু ফুটলে তারপর আমি কপিগুলোকে দিয়ে দেবো। শীতকাল মানে কপি, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, এগুলোই তো, পালং শাক শীতকালের সবজি রাজা। সবজি খেতে খুবই তো বেশিরভাগই ভালো লাগে। মাছ মাংস তো সবসময় ভালো লাগে না। এরপর আমি কপিগুলোকে, যে কষিয়ে রাখা হয়েছিল, কপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। খুব ঝটপট রান্না হয়ে যাবে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হয়ে গেছে। ধনে পাতা আছে, ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার তরকারিটা, ফুলকপি তরকারিটা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই তোয়াটাতে আমি 1 চামচ তেল দিয়ে, একটা ডিমকে
অমলেট করে নেব, কারণ একজন খাবে সে ফুলকপি তরকারিতে ডিমের বড়া করে খেতে ভালোবাসে। সবাই খায় না, ওই একজনের জন্য আমি একটা ডিমকে নিয়েছি, অমলেট করে নেব, নিয়ে তারপরে ওই তরকারিটির সাথে দিই। খোলা পড়ে গেছে, একটু ফেলে দিচ্ছি। ওইটার মধ্যে আমি লবণ একটু ছিটিয়ে দেবো, তাহলে লবণটা ঠিকঠাক হয়ে যাবে। তেল হয়তো কম দেওয়া হয়তো ওই জন্য উঠতে চাইছে না, উঠে যাবে। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে অমলেটটা দেখতেও ভালো লাগে, যে কত সুন্দর হয়ে গেছে লাল মতো। তারপর আমি যে ফুলকপি তরকারি ওর মধ্যে ঢেলে দেবো আবার। ওই যে ফুলকপির ঝোলটা ঢুকলে খেতেও ভালো লাগবে। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।